শুভ সকাল বন্ধুরা, অর্গশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হলাম। রায়ের শরীরটা বেশ খারাপ হয়েছিল, খুব সর্দি কাশি হয়েছিল। তোমাদের আগেই বলেছিলাম দোলের সময় যে ওর একটু সর্দি কাশি হয়েছিল, কিন্তু তারপরে একটু বাড়াবাড়ি হয়, যা বাচ্চাদের হয় আর কি। খুবই কাশি, সর্দি, হাঁচি। এখন একটু ঠিক আছে মোটামুটি। তো এই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলি, ওর সাথে দেখা করাই। আর এখন বাজে 9:30 মতো, আর আজকে শুক্রবার। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি করতে চলেছি। তো চলো শুরু করি। দুষ্টু বুড়ি উঠেছে ঘুম থেকে, খুব ঠান্ডা লাগিয়েছে। দুদিন ধরে খুব ঠান্ডায় ভুগছে। আজকে শরীর ঠিক আছে? কষ্ট নেই তো? আচ্ছা। ও বাবা, তুমি খেলু করছো? তোমার আটা দিয়েছে? তুমি আটা দিয়ে কি বানাবে? লুচি। আমায় করে খাওয়াবে? আচ্ছা, খাও। খুব রান্না করতে ভালোবাসে বলো তোমার মেয়ে। রান্না করে বাবাকে খাওয়াতে ভালোবাসে। সারা হাতে আটা মেখে উঠছিস তো, নরম আটা। এই হাত মেশাতে হবে। হ্যাঁ, রাই টিপ পড়িসনি তো? টিপ পড়বে? কোন কালার? টিপ পড়বো, নিজে নিজে এখন মানে ওপিনিয়ন দিতে শিখেছে, মতবাদ দিতে শিখেছে, পছন্দ অপছন্দ বলছে। খিদে পেয়েছে? তুমি খাবে? এইদিকে দিদি আজকে ডিম করছে, আর তার সাথে রুটি হয়েছে আজকে হয়েছে। আর আজকে হাত রুটি জল খাবারের, রাইকে ওই হাত রুটি খাওয়ানো হবে। ও খেতে চায় না, কিন্তু খাওয়াতে হবে, জানো, জোর করে আজকে। আর এই যে এখন জলখাবার নিয়ে চলে এলাম। ডিম খাবি তো রাই? রুটি খাবি তো? রুটি খাবে রাই? রাই এখন স্কেচ পেন দিয়ে ওকে বসিয়েছি। আটাটা নিয়ে কি অবস্থা হাতের করেছে দেখো একবার খালি। আমার খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, আর ইনি এখন ডাইমা দেখতে ব্যস্ত। কী বা করবে, শরীরটা ভালো না, তাই জন্য আমি বলেছি খাতায় রং করবে। ওই জন্য বললো যে ডাইমা দেখবে, এখন বলছে খাতাটাও রং করব। কী করেছে বলো তো, কয়েকটা রঙের খাতা বেশি করে এনে রেখেছে, আর ড্রয়িং খাতা। মাঝে মধ্যেই তো দুদিন অন্তর শেষ হয়ে যাচ্ছে, তাতে এত ঘষাঘষি করছে আকাশ, তো সেগুলো আমি সরিয়ে রেখেছি, লুকিয়ে রেখেছি। একসাথে দিলে তো আর রক্ষে নেই। এই যে এইখানে লুকিয়ে রাখা আছে ওর খাতাগুলো, ও জানে না কোথায় আছে। এখন চলো একটা বার করে ওকে দিই। এই যে এই খাতাগুলো, এটা দিয়ে রং করুক, তাহলে একটু শান্ত হবে। আসলে কি বলো তো, বাচ্চাদের এমনিতেই সর্দি কাশি হলে ঘ্যানে হয়ে যায়। তো একটু কিছু মন পছন্দ জিনিস না দিলে হয়। মন পছন্দ জিনিস দিয়ে এখন দিয়ে একটু শান্ত হোক। দেখো দিদা স্কেচ পেনগুলো আজকে বার করে দিয়েছি, এগুলো লুকিয়ে রেখেছিলাম। এগুলো আমার কাজে লাগে জানো, তোদের প্রজেক্ট করার সময় বেশ ভালো বড় বড় স্কেচ পেন। কিন্তু আজকে খুব কানাকাটি করছিলো বলে বার করে দিয়েছি। নে রং কর। আসল কথা কি জানো, গা হাত পায়ে এত মাখে না, ওই জন্য আমি সরিয়ে রাখি। শোনাই, পছন্দ হয়েছে খাতাটা? হাওয়া দিচ্ছে? তা হাওয়া তো একটু দেবে সোনা। পাখা বন্ধ করলে গরম লাগবে। হাতে এঁকো না, খাতায় আঁকো। আচ্ছা আমি তোমাকে ক্লিপ এনে দিচ্ছি, দাঁড়াও। আর এখন তো দেখছো রং করার জন্য একদম দারুণ বায়না শুরু করেছে। খাতাটাও দিয়েছি, এখন একটু শান্ত হয়েছে ওই জন্য। আর আজকে লাঞ্চের তরজোরটা তোমাদের দেখিয়ে দিই চলো। আজকে ডিমের ঝোল হবে, শুক্রবার তো আজকে, তাই জন্য একটু হালকা ফুলকা হচ্ছে। রায়ের জন্য চিকেনই করা হচ্ছে, কারণ রায়ের মুখে একদম স্বাদ নেই। ও মাছ টাছ একদম খেতে চাইছে না। চিকেনটা হলে তবু একটু অল্প করে হলেও খাচ্ছে, আর নইলে একদমই খেতে চাইছে না। তো সেই জন্য রায়ের চিকেনই হচ্ছে। তো চলো লাঞ্চের তরজোরটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই যে এখন ডিমের ঝোলটা হচ্ছে, দেখো আলু দিয়ে হচ্ছে আজকে ডিমের ঝোলটা। বেশ ফুটছে, এখন হয়ে গেলে ডিমের ঝোলটা হয়ে যাবে। আর তার সাথে মুসুর ডাল আর আলুর চোখাও হচ্ছে। আর এই যে এদিকে দেখো মুসুর ডালের জলটা, এটা দিদি ডাল সেদ্ধ করার সময় রেখে দিয়েছিল। এর মধ্যে আমি এখানে একটু মাখন আর নুন দিয়ে দিলাম, দিয়ে এটা রাইকে খাওয়াবো। এই মুসুর ডালের জল খেলে বাচ্চাদের খুব স্ট্রেংথ হয়, আর এমনিতেই ও একটু দুর্বল হয়ে গেছে এই সর্দি কাশির জন্য, সেই জন্য আজকে ওকে এই মুসুর ডালের জলটা খাওয়াবো।
আর ওদিকে দিদি রান্না করে চলে গেছে, আর আমি এখন চলে এসেছি রান্না করে। রায়ের বোতলটা একটু ফোটাবো, তার জন্য বোতলগুলো বার করে নিই হাঁড়ি থেকে। এগুলোকে একটু মাজতে হবে মেজে। রায়ের শরীরটা ভালো না, তো ওই জন্য রায়ের কাছে বসে থাকতে হচ্ছে। আমি কাজ করতে আসলে ও একটু ঘ্যান ঘ্যান করছে। তাও তো তোমরা দেখছো আজকে অনেকটা ঠিক আছে। দুদিন ধরে যা সর্দি আর কাশি ছিল না, নাক দিয়ে সমানে সর্দি সর্দি আর সর্দি, তার সাথে দুদিন ধরে কাশি। আর এই যে এখানে বাসনগুলো রয়েছে, এখন পুরোনো মোছা হয়ে গেছে, এসে মাজবে। রান্নার মধ্যে হয়েছে এই যে আলুর চোখা হয়েছে, রাইস স্টু, আমাদের ডিমের ঝোল, মুসুর ডালের সেদ্ধ, আর ভাত তো আছে। এটা রায়ের ভাত, পাপড় ভাজা। আর এইগুলো রায়ের ঠাম্মার আছে কালকের খাবার। তো চলো, এই মোটামুটি আজকে আমাদের মেনু। এখন 12:30 বাজে যাচ্ছে। রায়কে একটু স্পঞ্জ করিয়ে দিই, দেখিও করতে চায় কি না। তো চলবে, গরমের মধ্যে পাখা না চললে হয় বলতো? তো চুলও আমি বেঁধে দিয়েছি, চুল ওড়ার তো চান্স নেই। কি করবি, রিমোট নিয়ে কি করছিস? ডায়না চাই? তুই তো বললি এক্ষুনি আমি ডায়না দেখবো না, অন্য কিছু দেখবো। তা আমি কোন দিকে যাই বলতো? নাকি হাট্টিমা টিম টিম দেখবি? ডায়না কোথায়? আয় আয় আয়, দেখো এবার শান্তি হয়েছে। এবার শান্তি হয়েছে। চালিয়েই তো দিয়েছি, তোরই তো জিনিস চলছে। তুমি এখানে বসে বসে টিভি দেখবে? ভালো লাগছে? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, হ্যালো বন্ধুরা বলে দাও। আচ্ছা, আর তোমার ইউনিকর্নকে দেখিয়ে দাও সবাইকে একটু। এটা তোমার ইউনিকর্ন। বাজে, আর আমি এদিকে রায়ের ভাত বসিয়ে দিলাম রাত্রির জন্য, আর এদিকে রায়ের বাবার বিকেলের জন্য একটু টিফিন করব। তাই এখন বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। ইচ্ছে আছে একটু স্যান্ডউইচ করে দেবো। সকালবেলায় যে আলু মাখা করা হয়েছিল আজকে, তোমরা তো দেখেছো, ওই আলুর চোখা দিয়ে আর ডিম দিয়ে স্যান্ডউইচ বানাবো। তো তোমাদেরকেও একটু রেসিপিটা দেখিয়ে দিই, এরকম চটজলদি বানিয়ে নিতে পারো তোমরাও বাড়িতে। বানাবার জন্য পাউরুটিগুলোকে একটু কেটে নিয়েছি। আমার কাছে দেশি রুটি ছিল, সেই জন্য দেশি রুটি দিয়েই আজকে পাউরুটি দিয়ে করব। আর একটা স্লাইস ছিল, স্লাইসটাও দিচ্ছি। তো এখানে এই যে সকালবেলা আলু মাখাটা আর একটু গরম করে মেখে নিয়েছি, আর এখানে দেখো ডিম সেদ্ধ করে গোল গোল করে কেটে নিয়েছি। তো এইগুলোই ফিলিং দেবো আজকে ভেতরে স্যান্ডউইচে, আর তার সাথে সস এটা দিয়ে এটার স্যান্ডউইচটার ফিলিংটা আজকে বানাবো ভেতরে দিয়ে, একটু ভেজে নেবো, ব্যাস তাহলে ঘরোয়া স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। তো চলো এখন ফিলিংটা দিয়ে দিই ভেতরে। পাউরুটিটায় আমি একটু সস মাখিয়ে নিয়েছি দু পিঠেই, এই যে এই দিকটায় আর এই দিকটায়। এবারে আমি এর ভেতরে আলু সেদ্ধটা, আলুর পুরটা দিয়ে দেবো। যখনই তোমরা মনে করবে ঘরোয়া একটু হালকা ফুলকা স্যান্ডউইচ বানাবে, যেটা তাড়াতাড়ি হয়েও যাবে আর বাচ্চা বলো বড়ো বলো মুখে খেতেও ভালো লাগবে, তার জন্য এরকম ধরনের আলু সেদ্ধ করেও তোমরা স্যান্ডউইচ করতে পারো, কোনো ব্যাপার না। এই যে যাতে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি অল্প করে, বুঝে দিতে হবে ডিমটা। আর যেহেতু আলু সেদ্ধ ভালো করে নুন দেওয়া ছিল, তাই জন্য আমি আর এখানে নুন ব্যবহার করছি না, জাস্ট চাপা দিয়ে দিচ্ছি। যদি নুন লাগে দিয়ে খাওয়া হবে, কারণ নাহলে নুনটা বেশি লাগতে পারে, সেই জন্য। এই যে ব্যাস এটা রেডি হয়ে গেল, এবার এটা একটু ভেজে নিতে হবে। আর ব্যাটারগুলো, এই যে স্যান্ডউইচগুলো এখানে বানিয়ে নেওয়ার পর এখন আমি এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল, প্যানে দিয়ে এবার আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নেবো। আর এই যে এখন স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, আর আমি এটাকে গার্নিশিংয়ের জন্য একটু কেটে নিলাম, ব্যাস ঘরোয়া স্যান্ডউইচ একদম রেডি। দেখো
এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। গুড ইভিনিং। আর স্যান্ডউইচটাও হয়ে গেছে, খুবই ভালো হয়েছিল। এরকমভাবে স্যান্ডউইচ বানালে বেশ কম সময়ের মধ্যে আর ভালো একটা জল খাবার। যদিও রাই এগুলো খায় না, রাইকে আমি আলাদা করে একটু আলু সেদ্ধ করে আর ডিম সেদ্ধ করে করে দিয়েছিলাম, তবু একটু খেয়েছে অল্প করে। তো যাই হোক, চলো এখন দেখো, সেও দুষ্টুমি শুরু করে দিয়েছে। শুরু হয়ে গেছে বিকেল থেকে দুষ্টুমি করা। এই যে আজকে সকালবেলা এই খাতাটা দিয়েছি, আজকেই বোধহয় এই খাতাটা কমপ্লিটও হয়ে গেছে রং করে করে। লাগাটা লাগা, এই দেখো পুরো খাতা কমপ্লিট বোধহয়। অবস্থা দেখো, এই যে এই দেখো, সাথে সাথে গা হাত পাতেও রং হয়ে গেছে। এই যে পায়ে রং হয়েছে সুন্দর করে। হাতটা দেখা তো, হাতটা দেখা, হাতটা এই দিকটা দেখা। এই দেখো হাতের অবস্থা। কি করছি আমি দুষ্টুমি, কত দুষ্টুমি করছি। আজকে আবার পটলের ঝাল করার জন্য সবজি কুটছে, পটল কুটছে। কালকে শনিবার, শনিবার এখন ওই পটলের মানে দুধ পটলটা হচ্ছেই। আর এই যে, আর এটাকে দেখছো তো বিকেল থেকে দুষ্টুমি করে যাচ্ছে। তুই কী বানাবি পটলে? পটল দিয়ে কী বানাবি? দিল জলের মধ্যে ফেলে। তুই কিন্তু জলে হাত দিবি না রাই। খুব দুষ্টু করছে আজকে, আজকে খুব দুষ্টু হচ্ছে। ভালো হচ্ছে, হ্যাঁ ঘুমটা ভালো হচ্ছে, হ্যাঁ ঘুমটা ভালো হয়েছে, ঠিক হচ্ছে। সবজি ছোড়া হচ্ছে কেন? এ মা, হাই হাই হাই। এ বা, দেখো শিম গড়াচ্ছে। যাই টিকটিকিটা নিয়ে আসি। তো তুমি দুষ্টুমি করছো তো, তাই জন্য টিকটিকি আনতে হবে। খুব ভয় লাগে তো, দুষ্টুমি করলে আমি কি করবো বলো? এ বা, পটলের মধ্যে সব উঠছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।